রাত গভীর হওয়ার পর শ্বশুর আমার দরজায় ধাক্কা দিয়ে বললেন, জামাই, আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম আর আমার পিঠে ব্যথা করছে, যদি একটু মালিশ করতেন একটু স্বস্তি পেতাম। তখন আমার শ্বশুরকে বিছানায় শুইয়ে দিলাম। বিয়ের ৫ মাস পর হঠাৎ করেই আমার বাবা এক দুর্ঘটনায় মারা যান। আমি বিয়ে করেছি, কিন্তু ৫ মাসের মধ্যে আমি আমার বাবা মায়ের দরজায় ফিরে এসেছি। কিন্তু মা না থাকায় আমি আমার বাবা মায়ের বাড়িতে এসেছিলাম। তাই আমার খুব ভয় ছিল যে বাবা যদি কিছু বলে তাহলে আমি কার কোলে মুখ লুকিয়ে রাখব। একদিন আমাদের বাড়িতে ও আমার বাবাকে তার বাসায় নিয়ে যেতে বলল। আমার সৎ মা তখনই বলল, কিন্তু আমার বাবা বলল, এখন তোর ছেলে নেই, তাহলে আমার মেয়েকে নিয়ে যেতে চাও কেন? আমার বাবা এটা নিয়ে বললেন যে তোমার এত চিন্তা করা উচিত কি ব্যাপার, ওরা বলছে ওকে নিতে চাইলে ওকে নিতে দাও। মেয়ের জামাই মরে গেলে শ্বশুরবাড়ি যেতে পারে। বাবা কিছু জিজ্ঞেস না করে বলল, আমি খুশি হব, তুমি তাকে নিয়ে যাও। তখন আমার শ্বশুর আমাকে বললেন, আমি আমার সৎ মায়ের সব অত্যাচার সহ্য করে শ্বশুরবাড়িতে যাব। বাসায় পৌঁছে আমি আমার রুমে কাপড় পাল্টাচ্ছি, এমন সময় আমার শ্বশুর এসে বললেন, জামাই, ১ কাপ চা বানাও। আমি তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে চা বানিয়ে চা খেতে খেতে বলল, তুমি জানো, এই বাড়িতে আমি আমার একমাত্র সন্তান এবং তোমার শাশুড়িও চলে গেছে, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। আমি বললাম, আমি এখানে একা নই, একটুও চিন্তা করো না, আমি তোমার মেয়ের মতোই থাকব। তখন আমার শ্বশুর বললেন, আমি জানি তুমি আমার কাছে থাকবে, কারণ তোমার সৎ মা তোমাকে কখনো শান্তিতে থাকতে দেবে না। বাবা মায়ের বাড়ি, বন্ধুরা। এভাবে কয়েকটা দিন কেটে গেল, আর ৬ মাস পর এক রাতে দরজার কাছে ঘুমালাম, একটা নখ হলো আর বুঝলাম এটা নিশ্চয়ই আমার শ্বশুর। কারণ এই বাড়িতে আমি আর বাবা ছাড়া কেউ ছিল না এবং রাত ২টায় দরজা ধাক্কা দিতে আসবে। আমি ভাবলাম বাবার কিছু লাগবে, তাই আমি দরজা খুলতেই দরজা খুললাম। দরজায় শ্বশুর আমাকে ধরে বললেন, জামাই, আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম, আমার খুব ব্যথা হচ্ছে, একটু মালিশ করলে আমি পেতে পারি। তখন আমি আমার বাবাকে বিছানায় শুইয়ে দিয়েছিলাম, কিন্তু আমি তার রুম থেকে তেল আনতে ভুলে গেছি। আর তারপর এই সব ভাবতে ভাবতে এই অল্প বয়সেই এই পৃথিবী ছেড়ে চলে গেলাম। আমি আমার শ্বশুরকে মালিশ করছিলাম, দেখলাম তিনি আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছেন, যার কারণে আমি আরও ভয় পেয়ে যাচ্ছিলাম। তারপর আমি বললাম, শ্বশুর, কি হয়েছে? আপনি কোনো জায়গায় ব্যথা করছেন? সবথেকে আমি কি ডাক্তারকে ডাকি? শ্বশুর বললেন, না জামাই, তুমি শুধু মালিশ করে দাও। ওর অদ্ভুত কথা শুনে আমি আরও অস্বস্তি বোধ করতে লাগলাম। তখন আমি বললাম, শ্বশুর, তুমি এখানে শুয়ে পড়, পিঠের ব্যথা নিয়ে তোমার রুমে যাব। আমি সেদিন রাতে ঘুমাবো। আমি যখন তার কাছে বসেছিলাম, হঠাৎ আমার চোখ বন্ধ হয়ে যেতে লাগল। আমি বুঝতে পারছিলাম যে আমার শ্বশুরের চোখে এক অন্যরকম আবেগ ছিল। আমি কি সত্যিই ঘটছে না, এটা শুধু আমার কল্পনা ছিল যা আমাকে ভাবতে বাধ্য করছে? আমার কথা শুনে আমার শ্বশুর বললেন, জামাই, এই অবস্থায় আমাকে একা রেখে চলে যাবেন? আমাকে যদি রাতে বাথরুমে যেতে হয়, তাহলে আমি একা যাব কি করে? তুমি এখানে ঘুমালে ভালো হয়। কিছুক্ষণ পর আমার শ্বশুর ঘুম থেকে উঠে এসে বললেন, তুমি আমার হলে আমি তোমাকে কিছু বলতে চাই। আপনি যদি এই বিষয়ে রাজি হন তবেই আমি আপনাকে বলব যে আমার হৃদয় তার সাথে রয়েছে। আমি অস্থির ও চিন্তিত হয়ে বললাম, শ্বশুর, কি ব্যাপার বলুন তো? আমার শ্বশুর একটু হেসে বললেন, আমি আজ রাতটা আপনার সাথে কাটাতে চাই, কারণ আমার একা ভালো লাগছে না। আর আমার ছেলের মৃত্যুর পর আবার বিয়ে করার কথা ভাবলাম, কিন্তু তখন ভাবলাম, তোমার সৎ মা তোমাকে ওই বাড়িতে শান্তিতে থাকতে দেবে না, সেজন্যই তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি। কিন্তু আমি তার বিরোধিতা করার সাহস পেলাম না।
আমি সোফায় আমার রুমে চলে গেলাম। আমি শুয়ে পড়লাম এবং ঘুমাতে পারলাম না। আমিও ভয় পাচ্ছিলাম। শ্বশুর বললেন, জামাই, আমি তোমাকে কিছু ভুল বলিনি। আমি চাই তুমি আমাকে বিয়ে করো যাতে কেউ কিছু বলতে না পারে। বন্ধুরা, আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার শ্বশুর কথা শুনে বললেন, শ্বশুর, আপনি কি করছেন? তারা বলছে আপনি আমার শ্বশুর আর আমি আমার শ্বশুরের সাথে কিভাবে থাকব। শ্বশুর বললেন, জামাই দেখো, আমি রাজি যে তুমি একসময় আমার জামাই ছিলে, কিন্তু তোমার স্বামী মারা গেছে, 6 মাস হয়ে গেছে, আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই, আমি একা। আমিও তুমি বন্ধুরা, তুমি একা থাকলে আমরা একে অপরকে সাপোর্ট করতে পারি। এই কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, আমি কিছু বললাম না। একদিকে সৎ মায়ের অত্যাচার, অন্যদিকে শ্বশুরবাড়ির অদ্ভুত আচরণ। পরের দিন সকালে শ্বশুরের কথায় আমি আমার অবস্থা বিশ্লেষণ করতে থাকি, কিন্তু শ্বশুরবাড়ির প্রস্তাব আমার কাছে অসম্ভব মনে হয়েছিল এবং আমার মনে অস্থিরতা ছিল, আমি কি সত্যিই এটি মেনে নিতে পারি? আমি জানতাম যে এই পরিস্থিতি আমার জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। বাস্তবতা আমাকে কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য করছিল। তখন আমার মনে হলো যে আমি আমার বাবার সাথে গিয়ে কথা বলা উচিত, কিন্তু আমি আমার নিজের বাবার সাথে এসব নিয়ে কথা বলতে চাই না। আমি জানতাম বাবার সাথে কথা বলার পর আমার জীবনে নতুন সমস্যা দেখা দিতে পারে, তাই আমিও একদিন সন্ধ্যায় শ্বশুরবাড়িতে যাইনি। আমার সাথে আবার কথা বলুন, আমি আপনাকে কিছু ভুল বলেছি। আমি চাই না যে আপনি আমার জীবনে সুখ আনুন। শ্বশুরবাড়ির কথাগুলো শুনে আমি আর কিছু বলতে পারলাম না। কয়েক মাস শ্বশুর বাড়িতে থাকার পর আমার শ্বশুর ও আমার স্বামীর মৃত্যুর পর আমার মধ্যে একটি অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল। আমি ভাবলাম যে আমি এই পৃথিবীতে সম্পূর্ণ একা, কিন্তু আমার শ্বশুরের কথায় আমার জীবনকে নতুন দিকে নিয়ে গেল। আমি যখনই ঘুমাতে যেতাম, তখন তিনি বলতেন যে আমার সাথে থাকা তাকে একাকী মনে করে না, এবং সেই রাতে আমি অনুভব করি যে আমরা দুজনেই নতুন জীবন শুরু করি। খুব বিভ্রান্তিতে পড়ে মনে অনেক প্রশ্ন জাগছিল, এটা কি ঠিক নাকি? এটা সমাজের নিয়মের বিরুদ্ধে যাবে না, কিন্তু আমার মনের মধ্যে কোথাও এমন অনুভূতিও ছিল যে হয়তো আমার শ্বশুর অনেক ভেবেচিন্তে তার সাথে কথা বলবেন। বাড়ির সবাই ঘুমাচ্ছিল। আমি আমার শ্বশুর ঘরের দরজায় নক করতে গেলাম এবং আমাকে দেখে একটু অবাক হল। শ্বশুর, আমি আপনার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই। তিনি আমাকে বসতে ইঙ্গিত দিয়ে বললেন, কি হয়েছে জামাই, এত রাত হয়েছে কেন? আমি কিছুটা সাহস সঞ্চয় করে বললাম, শ্বশুর, আমি আপনার প্রস্তাব মেনে নিয়েছি। আমি বুঝতে পারি যে আপনি একাকিত্বের সাথে লড়াই করছেন এবং একজন সঙ্গীর প্রয়োজন অনুভব করছেন, তবে এই সম্পর্কের জন্য একটি শর্ত রয়েছে। আমাদের মধ্যে সর্বদা শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্ক থাকবে। আপনি আমাকে কন্যার মতো সম্মান করবেন এবং আমি আপনাকে সম্মান করব বাবার মতো। আমার কথা মন দিয়ে শুনলেন এবং কিছুক্ষণ পর বললেন, আমি তোমার শর্ত মেনে নিব। এবং তার কথা শুনে আমার মনের ভার কিছুটা হালকা হয়ে গেল। ছোট অনুষ্ঠানে বিয়ে এটা করেছে। বিয়েটা সমাজের চোখে অস্বাভাবিক ছিল, কিন্তু বিয়ের পর দিনগুলো আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। ধীরে ধীরে আমাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং বোঝাপড়া বাড়তে শুরু করে। আমি আমার শ্বশুর বাড়িতে অস্বস্তি বোধ করি। এখন আমি একটি নতুন শক্তি এবং আনন্দ অনুভব করতে শুরু করেছি যে এটিকে ভেঙে দিয়ে আমরা একটি নতুন দিক পেতে পারি। জীবনের সম্পর্ক শুধু চুক্তি নয়, বরঞ্চ সত্যিকারের ভালোবাসা আর শ্রদ্ধার ভিত্তি ছিল। আমার শ্বশুর যেন আমার প্রতিটি ছোটখাটো খেয়াল রাখতে পারে এবং বড় প্রয়োজন এবং প্রতিটি ইচ্ছা তিনি আমার জন্য বিশেষ কিছু করার চেষ্টা করতেন। কখনো কখনো তিনি আমার জন্য নতুন শাড়ি কিনতে শুরু। তার প্রতি অন্যরকম শ্রদ্ধা অনুভব করছি। আমরা দুজনেই এখন আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমাদের মধ্যে সম্পর্কটা একটা অংশ হয়ে গিয়েছিল, এখন শুধু শ্বশুর আর পুত্রবধূর সম্পর্ক নেই।
বরং দুটি হৃদয়ের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি হয়েছিল। যখনই আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তিনি আমাকে আবার হাসতে শিখিয়েছিলেন এবং বিয়ের কয়েক মাস পরেই আমি বুঝতে পেরেছিলাম শ্বশুর-শাশুড়ির সঙ্গে এই নতুন সম্পর্ক আমাকে নতুন পথ দেখিয়েছে। ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। এত বড় কিছু নয় যে তা অতিক্রম করা যায় না। সমাজের বন্ধুরা, আমরা আমাদের চোখে অনেক কিছু সহ্য করেছি, কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে একটি নতুন ধরনের ভালোবাসার উদয় হতে শুরু করেছে। আমি বুঝতে পেরেছি যে জীবনে কখনো কখনো এমন মোড আসে যেখানে আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। একসাথে আমাকে এটি দিয়েছে, শিখিয়েছি যে সত্যিকারের সম্পর্ক শুধু সামাজিক সংজ্ঞা নয়, হৃদয়ের। সময়ের সাথে সাথে আমার এবং আমার শ্বশুরবাড়ির মধ্যে বন্ধুত্ব তৈরি হয়, কিন্তু আমরা একে অপরের সাথে জীবনের প্রতিটি উত্থান-পতনের মুখোমুখি হইনি। সম্পর্কের ক্ষেত্রে আমার শ্বশুর-শাশুড়ি আমাকে উপলব্ধি করিয়েছেন যে তার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমাকে জীবনে একজন সত্যিকারের সঙ্গীর গুরুত্ব শিখিয়েছে। পরে গ্রামে ছোট ব্যবসা শুরু করি। স্যার জি তার কঠোর পরিশ্রমে বাড়ির অবস্থা দুটোই উন্নত করেছেন। প্রতিটি পদক্ষেপে তিনি আমাকে সমর্থন করেছিলেন এবং আমাদের জীবন একটি নতুন দিকে এগিয়ে যাচ্ছিলেন। এবং এখন আমাদের সম্পর্কে সমাজের সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে গেল আমাদের আর আমাদের সম্পর্ককে মেনে নিয়ে যারা আগে আমাদের ঠাট্টা করত, এখন আমাদের পরিশ্রম আর সাহচর্যের প্রশংসা করতে লাগল। আর আমার জীবনে কোনো কিছুর অভাব ছিল না। আইন একটা পরিবারের রূপ নিয়েছিল, তাদের যত্ন এবং ভালোবাসা গ্রহণ। তুমি আমার জীবনের শূন্যতা পূরণ করেছ। এখন আমাদের জীবনটা স্বাভাবিক ও সুখের পথে চলতে শুরু করেছে। আমি একা থাকব এমন ভয় নেই। আপনি আমাকে একটি নতুন জীবন দিয়েছেন। এবং আমি তার দিকে তাকিয়ে হেসে বললাম, আপনি আমাকে সমর্থন করেছিলেন। প্রতিটি অসুবিধায় আমাকে নতুন করে বাঁচতে অনুপ্রাণিত করেছে। এখন আমরা দুজনে মিলে একটি নতুন জীবন করেছি। এটাই আমাদের সবচেয়ে বড় জয়। গল্পটি একটি সুখী মোড় নিয়েছিল, যেখানে শুরুতে সবকিছু অসুবিধা এবং বিভ্রান্তিতে পূর্ণ ছিল, কিন্তু এখন আমাদের সম্পর্কটি একটি গভীর ভালোবাসা এবং শ্রদ্ধার উপর ভিত্তি করে। আমরা আমাদের সম্পর্ককে একটি মজবুত এবং স্থিতিশীল ভিত্তির উপর গড়ে তুলেছি। এবং যদি আপনি একসাথে উপভোগ করেন লাইভ করার সংকল্প, তাহলে বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে শোনার সুযোগ হয়। ভবিষ্যতে এমন উত্তেজনাপূর্ণ গল্প দেখা যাবে।